হাই গাইস, আমি মধুমিতা। আমি চলে এলাম আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। দেখো, এখানে আমার যে কাজ চলছে সেই কাজেই একটা নীতিকথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু জানাবে আমায় যে আমি ঠিক কি ভুল, কমেন্ট করবে আমাকে এবং বলবে যে হ্যাঁ দিদি ভাই তুমি ঠিক আছো কি ভুল আছো। দেখো, এখানে একজন মানে রান্না করছে আর একজন হেল্প করছে, বা পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতেই পারবে তোমরা যে এখানে সবাই কিন্তু মহিলা। তো আমি মহিলাদের নিয়েই সমস্ত কাজটা করতে মানে চিন্তাধারা নিয়ে আমি নেমে পড়েছি। তো যেহেতু আমি একজন মেয়ে হয়ে এরকম একটা ডিফারেন্ট লাইনে এসেছি ক্যাটারিং ডেকোরেটিংয়ের, তো আমি যদি করতে পারি ওনারা কেন পারবেন না। তো এবং দেখো, সমস্ত মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে, মান সম্মানে নিয়ে তারা পথ চলতে পারে, সেই চিন্তাধারা নিয়েই আমি কিন্তু এত বড় একটা রিস্ক নিয়ে নেমে পড়েছি। এবার যেহেতু বিয়েবাড়ির কাজ, সেহেতু বুঝতে পারছো প্রচুর হেডেক থাকে, কিন্তু তবুও আমি হেডেকটা নিয়েছি। অনেকে আমাকে বলে তুই এতটা হেডেক নিয়ে কাজ করিস কেন, ছেলেদের নিয়ে নিতে পারিস তো, অনেক ইজি হয়। হ্যাঁ, এটা ঠিক, মেয়েদের থেকে ছেলেদের নিলে অনেকটা হেল্প হয়, কিন্তু তাও আমি চাই প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে, আর এটুকুও করব না, এটা হয় না ঠিক। তো এই চিন্তাধারা নিয়েই আমি এই ব্যবসায় নেমেছি, এবং আমি নিজে একজন মেয়ে ব্যবসা করছি, এবং আমি চাই আমার ব্যবসায় কিচ্ছু না হলেও যতজন কর্মী থাকবে সবাই কিন্তু ওয়ার্কাররা মেয়ে হবে। তো সেই চিন্তাধারা নিয়েই নেমে পড়েছি। তো সেটা কতটা সঠিক তোমরা আমাকে জানাবে, এটাই মোদ্দা কথা। আর দ্বিতীয়ত দেখো, সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু ওনারাই করে, এবং আমি কিন্তু আজকের একজন ভালো জায়গাতেই আছি, ক্যাটারিং করে ভালো সুনাম অর্জন করেছি। আর এই রান্নাগুলো সব কিন্তু এই মেয়েরাই করে। তো মেয়েরা আজকাল সব কিছুই করতে পারে, তো আমি জানি সেটা নর্মাল ব্যাপার। কিন্তু তবুও আমার ব্যবসায় এতগুলো মেয়ে আছে এবং তারা করে খাচ্ছে, তারা পরিবারের পাশে দাঁড়াচ্ছে, এটা আমার একটা গর্বের ব্যাপার। আর এইগুলো যে তোমরা দেখছো এবং আমার পাশে আছো, আমাকে লাইক করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।